ওইখানে আন্ডারগ্রাউন্ড মানে আয়নাঘর তিনি তৈরি করছে, ঠিক আছে। আমরা কিছু চাই না, আমরা তো এমপি মন্ত্রী যা আছে সব আয়নাঘরে রাখার জন্য। তারপর আমরা বিষাক্ত সাপ ছেড়ে দিব, ওই সাপে টুকরা টুকরা খাইবো। উপরে জাদুঘর, নিচে আয়নাঘর, এটা আমার মনে হচ্ছে। দেখলে তেমন কিছু মনে হয় না। 2 নম্বর আয়নাঘর, অথচ নিচে এরকম আর একটা বিল্ডিং করে দিয়েছে। উপরে তো এটা আমার মনে হয়, এটা মনে হয় আয়নাঘরে মনে হয়, আমার কাছে মনে হয় আয়না হচ্ছে। উপরে জাদুঘর, নিচে আয়নাঘর, এটা আমার মনে হচ্ছে। পুরো অন্ধকার, 4 তলা পর্যন্ত যাওয়া যায় না, পানিতে ভর একটু 3 তলা 2 তলা পর্যন্ত যাওয়া যায়, মানে নিচে। মানে গাড়ির জন্য করলেও একতলা না না, গাড়ি তো আমরা বুঝতে পারি না। গ্যারেজ তো ভিন্ন জিনিস, গ্যারেজ তো নাই। এটা পুরা একদম স্ট্রাকচার করে তুলছে, পুরো হেভি স্ট্রাকচার করে। 4 তলা পর্যন্ত যেতে পারবেন আপনি যদি পানি না থাকতো। বুঝাই যায় আপনি সিঁড়ি দিয়ে নামতেছে নিচে। আমি অবাক হয়ে গেছি এটা দেখা। এটা কি কারবার? হ্যাঁ, সিঁড়ি আছে, গিয়ে দেখতে পারবেন। উড়ে গেছে। ওইখানে আন্ডারগ্রাউন্ড মানে আয়নাঘর তিনি তৈরি করছে, ঠিক আছে। আমরা কিছু চাই না, আমরা তো এমপি মন্ত্রী যা আছে সব আয়নাঘরে রাখার জন্য। তারপর আমরা বিষাক্ত সাপ ছেড়ে দিব, ওই সাপে টুকরা টুকরা খাইবো। আমরা তা চাই, সূক্ষ্ম বিচার চাই দেশের জন্য। আমরা দেশের বিচার চাই। আমরা আমাদের দেশে কেন ওরকম করে চলে গেল? ওই দিল্লির থেকে আনতে চাই আমরা। দিল্লি কেন পালে আছে? কেন আমাদের এত ক্ষতি করে দেশে চলে গেছে? আপনি নিচে নামছিলেন? হ্যাঁ, নিচে নামছি। নিচের আন্ডারগ্রাউন্ড প্লাস এর আয়নাঘর, ঠিক আছে। শুধু পানি আড্ডা। এখানে চিপে গেলে তো আপনি কিছুই দেখতে পারবেন না, সব অন্ধকার আর অন্ধকার, অন্ধকার ছাড়া কিছুই নেই। ও কিভাবে আমাদের দেশটা এরকম করে চলে গেল? ও কি মানুষ? ও বিষাক্ত সাপ। রাসেল বাইপাসও ওইখানে বসে বসে বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের কোনো দাম নাই ওর। ও আমাদের দেশে আমাদের সাধারণ লোকের 100 টাকা কেজি চাল করে রেখে গেছে, 200 টাকা কেজি পেঁয়াজ রেখে গেছে। কি করে চলে গেছে? ওরা টাইনা নিয়ে আসুন, ওরা আমরা চাই, ওদের বিচার চাই। আমরা স্বাধীনতা চাই দেশের, আমরা দেশের বিচার চাই। আমরা কিচ্ছু চাই না। আমাদের কেন 100 টাকা কেজি চাল, তারপরে 50 টাকা কেজি, 200 টাকা কেজি তেল, 50 টাকা কেজি লবণ কেন সে আমাদেরকে রেখে চলে গেল? আমাদের এই ছেলেগুলো কি করে খাবে? এগুলো কি রেখে চলে গেল? এটা তো আয়নাঘর মনে হচ্ছে, কারণ 4 তলা তো পুরাটা কখনো হয় না, গ্যারেজ হয় না। আর এখানে তো আয়নাঘর হওয়ারই মতো করে সিস্টেম করা। এটা ঢোকার জায়গাটা কোন সাইডে?